আমরা চির মানুষ, আমরা খুব সুন্দরভাবে বাংলা কথা বলতে পারি। সব দিক দিয়ে ঠিক আছে। আস্তে আস্তে প্লে করবে। Boom boom, hey guys, assalamualaikum, what's up people, it's me Jaitul Islam Bappi and so welcome to my another vlog. Guys, এখন হচ্ছে আমরা আগে বসুন্ধরার দিকে যাচ্ছি। ও হচ্ছে ইঞ্জিমাম, ওর ব্লগ অবশ্যই তোমরা দেখবা, আমি মেনশন করে দিব। মেনশন তো অবশ্যই দিব ভাই। ও চিটাগং থেকে আসছে শুধু একটাই কারণে, দেখা করতে আসছে, আর এখানে কিছু কাজ ছিল ওর। দেখা করতে আসি না, আমি আসছি হচ্ছে যে কি বুফে ট্রাই করতে। আচ্ছা, আমরা মেইনলি হচ্ছে যে এখন আমরা বুফেতে যাব। কি জানি নাম? বুফে লঞ্চ মিরপুর 12। আমাদের যাওয়ার, হ্যাঁ 1 to 12 আমাদের যাওয়ার কথা ছিল উত্তরা, বাট উত্তরা ওখানে সিট অ্যাভেলেবেলই নাই। তো দ্যাটস ওয়াই আর কি আমরা এখন 12তে যাচ্ছি। আগে একটু বসুন্ধরা যাই, বসুন্ধরা থেকে একটু ঘোরাফেরা করে আসি, দেন আমাদের সিট হচ্ছে 7টায়। আমরা গ্রামের চাষতো ভাই, তো কোনোদিন যমুনা ব্রিজের বাড়িতে আমরা ঘোরার সুযোগ পাই নাই। আজকে একটু করে হালকা করে বাইকটা একটু দেখে যাবো আর একটু ঘুরাই ফিরাই, কারণ চিটাগং থেকে আসছে ছেলেটা, এই জন্য একটু ঘুরাই। আমরা চির মানুষ, আমরা খুব সুন্দরভাবে বাংলা কথা বলতে পারি। সেটা দেখতে মানে কথাতে বোঝা যাইতেছে। Obviously. হ্যাঁ, we can speak in English also. we also Let's ask moment. তো আমরা বসুন্ধরা যাই, তো দেখা হচ্ছে। So guys, right now আমরা এখন সিএনজিতে আছি। এতক্ষণ ধরে পুল খেললাম, খুব গরমে অবস্থা খারাপ, দেখতে সৌর অবস্থা মরা অবস্থা। এখন যাই খাইতে হবে, প্রচুর খাইতে হবে। যে মুখাত্মিত হবে আমরা বসে একটু ঠান্ডা বাতাস পেয়ে মনে করেন যে ঠান্ডা শরীরকে চিলেকে দিব, দেন আমরা যাই কিছু খানা খাবো। 20 মিনিট অন্তর অন্তর খানা খাবো, সেটাই 20 মিনিট রেস্ট নিয়ে দেন আমরা খাবো। তো আমরা সরাসরি ওদিকে যাই, দেখা হচ্ছে। সো গাইজ, রাইট নাও আমরা হচ্ছে যে বুফে লঞ্চে অলমোস্ট চলে এসেছি। সো আমরা এখন চলে আসছি, এখন ওর আমি এন্ট্রি নিব। সো চলো ভিতরে চাই, দেখি প্রচুর খিদে লাগছে। কি দিয়ে শুরু করবো? এগুলো কিছু কত দেখি রাশিয়ান বাবা দাম কি? আরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই। ও বলতেছি, তুই না বলছো স্প্রিং রোল পরে না?
এক প্লেট শেষ করতে হবে? শিওর? 2 প্লেট একসাথে নিচ্ছি। আচ্ছা ওকে, এই হচ্ছে আমাদের 2টা প্লেট। ও বোকামি করছে বুঝছেন, আগে প্রাইস নিয়ে নিচ্ছে। ও পাগল, পাগল যে শুরু করো। চিটাগংয়ের মানুষ যে আসলে পাগল। চিটাগাংয়ের মানুষ ম্যাচ না, মানুষ দুনিয়া সবকিছু খেয়ে ফেলে। আচ্ছা জি ভাই। তাই? ওকে ভাই। ফ্রেঞ্চ ফ্রাই। ওকে। তাহলে ফ্রাইজ। না ভাই খারাপ না, সব দিক দিয়ে ঠিক আছে। খাবারটা আজকে থেকে শুরু করি, দেখি কোন জিনিসটা খারাপ। আমিও খাবো। গাইস এটা হচ্ছে স্টেপ 1, আজকে দেখি কয়টা স্টেপ শেষ করতে পারি। গাইস 5 স্টেপ শেষ, এখন হচ্ছে রেস্টের পালা। ওকে বলতেছি একটু রেস্ট নিতে, ভাই একটু 15 মিনিট রেস্ট নেই, দৌড় বসে থাক, কেউ তো নিয়ে যেতেছে না খাবার। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। যে অবস্থা এদিকে ভাই কি বলবো, আজকে আমাকে খেয়ে লাগতেছে না। একটু কমেন্ট করে জানান তো গাইস, শার্টটা কেমন হয়েছে গাইস, কমেন্ট করে জানান তো গাইস। সো গাইস ইটস মাই টার্ন, এখন খেলা হবে। টিভি নিচ্ছি দেখা শুধু। আমার সামনের মেয়েটা আমাকে ডিস্টার্ব দিতেছে, দিচ্ছে না আমাকে। কি চিকেন? এটা চিকেন, এটা ইসা মাছ, প্রন। Bro, it's enough for me. ওকে। পাস্তাগুলো একটু নিয়ে আসি। Guys, second step. স্প্রিং রোলস, পাস্তা আর পাস্তা হবে। আমরা খাবো জুস। আর এটা রুয়াবজারি, এটা পানি। আসলে আমরা এখন নিচ্ছি হচ্ছে ফুচকা, আই মিন পানিপুরি। ইঞ্জি নেওয়া শেষ। সো গাইস এখন জিগো আমরা ওয়াফেল হচ্ছে এই যে, দেন হচ্ছে দোসা নেব। কেমন ভালো। এখন দই বড়া দইটা ট্রাই করি। প্রচুর জাল, লাস্টে দই খাইতাম। সো গাইস আমরা এখন নিয়েছি ওয়াফেল, ও আর আমার জন্য। তো এখন আমরা হচ্ছে ওয়াফেল খাবো, ওয়াফেল খেয়ে দেখি একটু রিভিউটা কেমন। এটা হচ্ছে আমাদের থার্ড স্টল। তুই ট্রাই কর আগে, এটা ট্রাই কর। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, থার্ড না থার্ড স্টেপ চলতেছে, দেখতেই পাচ্ছেন। টোটাল 5 স্টেপের মধ্যে কমপ্লিট, 6 স্টেপের মধ্যে কমপ্লিট করতে স্টেপ হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। কেমন? মজা, বাট চকলেটটা বেশি আর একটু বেশি গরম, একদম পাতলা। পাতলা। এখন আমি হচ্ছে যে নাইট্রো চিপস খাবো, যেটা আমাকে খাওয়ার পর আর কি মুখ থেকে ধোয়া বেরোয়। তো তাদের একদিন হতানো হয়ে হাগ হয়ে যায়। ঠান্ডা ভাই, প্রচুর প্রচুর ঠান্ডা। ওকে, এখন আমরা নেব দোসা, বলে দিয়ে গেলাম, অর্ডার দিয়ে দিলাম। চলো 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 চলো। তো এখন হচ্ছে যে তাহলে এখন বাকি ফিশ দিছে, বারবিকিউ। এখন আমার চিকেন, ফিশ থেকে একটা দিন। থ্যাংক ইউ। সো গাইস আমি বারবিকিউ নিছি, দেন হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে যে ডাল উইথ আছে পরোটা। আরো কি করছে গাইস, এটা তিনটা দিয়ে দিয়েছে। তিনটা তুই বলতি যে আমার দুটো আমি বলছি প্রতিটা থেকে একটা একটা, তিনটা থেকে একটা একটা, তিনটা থেকে তিনটা দিয়ে দিয়েছে। এটা কি কোনো কথা? মানে
কি যে বলবো খাই আর কি। এটা হচ্ছে আমাদের 5th স্টেপ, 5th না, আমরা 6th যেতে পারবো বলে মনে হয়। 5th, হ্যাঁ 5th স্টেপ। সো 5th স্টেপ ফিনিশ করবো। তো দোসা নিয়ে যাবো। আচ্ছা দোসা এখন বাকি না, এখন না, আগেগুলো শেষ করো, এগুলো দিয়ে খাবো। এগুলো শেষ কর, নিয়ে আয় একটা ডোসা। আচ্ছা আমি এগুলো দিয়ে শেষ করবো। দোসা একটা নিয়ে আসতেছি। আচ্ছা আমাদের দোসা রিঞ্জিমা ওইদিকে খাচ্ছে, তার মতো খাইতে খেয়াল করছে তার মতো। মজা ভাই, খুব বেশি মজা, অসম্ভব মজা খাই দেখ। আচ্ছা তোমরা আমার ব্লগে একটু হাই বলে দিবা, বলো হাই। রাকিব হোসেনের ব্লগ দেখো, আমার ব্লগ দেখো না? তুমি আমাকে চিনো না ভাই? আমার সাথে ইয়ে হয়ে গেল, মিমস হয়ে গেল, আমারে চিনে না ওরা ভাই। আমি ব্লগ করি, আমারে চিনে না, কেমনে ওরা? আমি বড় হয়ে গেছি, আমি বড়রা এগুলো দেখে না। রাকিব হোসেন আমার বন্ধু, ছোট ভাই। হ্যাঁ, রাকিব হোসেন আমার থেকে দেখে ভিডিও করা শিখছে। সত্যি কথা। ভাইয়াকে এখন রাকিব হোসেনকে কল দিব? সত্যি? আর যদি কল দিই তাহলে কি করবা? আমাকে কি খাওয়াবা? না না, আচ্ছা আমি শোনো আমি রাকিব, আমার একটাই লাইক আছে, শোনো আমার 1000-এর থেকেও বেশি লাইক আছে, তোমার 1000 দিয়ে আমি কি করবো বলো? ভাইয়াকে সবাই সাবস্ক্রাইব করে দাও। ভাই ক্রিঞ্জ পিপলকে কে ফোন দেয়? রাকিব হাসানকে কে ফোন দিবে ভাই? ওরে আর আবার পুরো পাগল বানায় ফেলছে। ভাই বিরিয়ানি খেতে পারি না ভাই এখনো বিরিয়ানি খাইনি, এখনো ডেজার্ট বাকি, প্রচুর পরিমাণে ডেজার্ট বাকি। এখন ডেজার্ট তো শেষই ভাই। না, আসতেছে। দাও তোমরা খাবার দাও, খাবার আস্তে আস্তে প্লেট করবে, আমার চুল বানাই দিতেছে এখানে। হ্যাঁ আমরা এখন ডেজার্ট নেওয়া শুরু করি। ভাই আমার জন্য নেই একসাথে, আমি আবার 2 প্লেট নিবো। ওটা দেখে আমার মারা শুরু করছে, কিরকম ফোন ধরবে না তো। না না, আমি পুলিশের কাছে যাব না। আমি পুলিশ, তুমি জানো আমি পুলিশ, তুমি জানো আমি পুলিশ। হ্যাঁ রাকিব হাসান চুরি করে? কালকে আমি জেলে ঢুকাচ্ছি। আমি কালকে রাকিব হাসানকে জেলে ঢুকাবো। ফটো? আচ্ছা হয়ে গেলে এগুলো দিল। আচ্ছা বাচ্চারা কি খায় গাইস আমি জানি না, পুরো পাগল বাইরে ভাগ, তাড়াতাড়ি ভাগ, খায়া তাড়াতাড়ি ভাগ। সো গাইস আজকের ব্লগটা একটু কি, তো তোমাদের যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, তো অবশ্যই ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। এন্ড তোমাদের যদি কারো আসতে এদিকে মঞ্চে অবশ্যই আসবে। তো এদিকে রাত্রে ডিনারটার প্রাইস হচ্ছে 800 টাকা অ্যান্ড লাঞ্চ হচ্ছে কত 750। তো তোমরা যদি আসতে পারো মিরপুর 12 বাফেট লঞ্চে। তো এখন যেহেতু বাফেট লঞ্চ এখন অফ হয়ে যাবে, তো আমরা সব এখন চলে যাচ্ছি, ইমরানও আইনজি মামা আর কি এখন চলে যাবে চিটাগং। তো আমি এখন যাবো বাসায়। তো দ্যাটস ইট। তো ওকে বাই করে দাও। দেখা হবে, আবার ঢাকা আসতে দেখা হবে। আমরা আসবেন, চিটাগং ঘুরে যাবেন। হ্যাঁ সবাই চিটাগং যাবেন। তো আজকের ব্লগটা একটু কি, আসসালামু আলাইকুম, সি ইয়া।